নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে চালের মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এই যে আতপ চাল, এই চালগুলো ভেজে মিষ্টি বানাবো। গ্যাসটা জ্বালিয়ে দেবো, কড়াইতে অল্প পরিমাণ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে মিষ্টিটার স্বাদটা ভালো হবে। এর মধ্যেই চালগুলো দিয়ে দেবো। এই চালটাই দেবো, দিয়ে চালটা ভালো করে ভেজে নেব। এই চালটাকে ভাজবো ঘিটা দিয়ে, এর গন্ধটা খুব সুন্দর হবে। চালটা ভালো করে যে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। একটা বাটিতে ঢেলে নেব, এর মধ্যে তুলে নেব। মিক্সির এই ঢাকনা, মিক্সির মধ্যে তুলে নেব। এবার এটা ঢাকনা দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে আসবো। চালটা গুঁড়ো করে নিয়ে এসেছি, এই দেখুন এইভাবে গুঁড়ো করতে হবে, একটু দানা দানা। এবার এই কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেবো। এতটা দুধ এর মধ্যে দেবো, দিয়ে কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে দেবো। আর একটু জল দেবো, মাটিটা ধুয়ে একটুখানি জল দেবো। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো ছিল, আর একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটা দিয়ে ফুটুক, 1 চামচ দুধ তুলে নেব। এবার এই যে দুধটা তুলেছি, এর মধ্যে যে গুঁড়ো দুধ 1 প্যাকেট নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। দুধটা গুলিয়ে নেব। গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এর সাথে দিয়ে দিয়েছি, এবার মধ্যে দিয়ে দেবো চিনি স্বাদ মতো। একটু বেশি করেই দেবো, কারণ মিষ্টিটা বেশিই লাগবে। একটু মিষ্টি মিষ্টি বানাবো। তুমি মিষ্টি কম খেতে চাও তাহলে কমই দেবে। আর একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে এটাকে আর একটু ফুটিয়ে নেব। এটা ভালোভাবে ফুটে গেছে, ওই চালের গুঁড়িটা আস্তে আস্তে দেবো আর মিশাবো। ভালো করে মিশিয়ে নেব, দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা টেনে নেব। এটাতে থালাতে ঢেলে নেব। থালার মধ্যে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে একটু মেখে নেব। একটু গরম তো, একটু ঠান্ডা হোক, আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে। একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। এবারে এটা চেপে চেপে থালার মধ্যে সেট করে দেবো। এটাকে মাখিয়ে নিয়েছি, তো এটা আস্তে আস্তে এখানে দিয়ে দেবো, দিয়ে চেপে চেপে এটা সেট করে দেবো। পুরোটাই দিয়ে দেবো। এইভাবে ভালো করে করে চেপে চেপে সেট করে নিতে হবে। একটু শক্ত শক্ত হবে, অসুবিধা হবে না, ভালো লাগে। এবার কিছুক্ষণের জন্য এটা এমনি পিস করেও নেওয়া যাবে, আর যদি ফ্রিজে দিয়ে খেতে চাও তাহলে একটুখানি ফ্রিজে রাখলেই হবে। ফ্রিজে দিয়ে দেবো 10 মিনিট, 10 মিনিট একটু বেশি দিয়ে দেবো।
ডিপ ফ্রিজে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। থেকে বার করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে কেটে নেব। এতে আপনারা বাদাম টাদাম দিতে পারেন, আমি কিছু দিইনি। দেখুন কত সুন্দরভাবে কাটছে। এবার তুলে দেখিয়ে দেবো। এই দেখুন, এই দেখুন পুরো সন্দেশের মতোই। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে একদিন বানাবেন, ভালো লাগে। এইভাবে বানানো ভালো লাগে। আবার যদি নাড়ু করে খান তাও ভালো লাগবে।